নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নিরামিষ কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি, একবারে সম্পূর্ণ নতুন রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করলে যে কোনো দিনও কুমড়ো খায় না, সেও কিন্তু আঙুল চেটে চেটে কুমড়ো খাবে। একবার তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলবেন না। মাত্র 2 চামচ তেল দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে নেব। ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা, একবার বানিয়ে না খেলে আপনি হয়তো ভাবতে পারছেন না এটা খেতে কতটা সুন্দর। তার জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি 350 গ্রাম। আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে 2 টেবিল চামচ মুগের ডাল। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 2 টেবিল চামচ মুগের ডাল কড়ার মধ্যে দিয়ে প্রথমে আমি ভেজে নেব। শুকনো খোলাতে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর এটা কিন্তু কম করে রেখে ভাজতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর তারপরে ভাজতে ভাজতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুব মিষ্টি একটা সুগন্ধ বের হবে। যখন এই পর্যায়ে আসবে তখনই বুঝে যাবেন ডালটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে এটা একটা বাটির মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, জল আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। আর এখানে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে নিয়ে গ্যাসের মধ্যে দিয়ে বসিয়ে 2টো সিটি দেবো। 2টোর বেশি দিলে কিন্তু ডালটা গলে যেতে পারে, চাইলে আপনারা ডালটা কড়ার মধ্যেও করতে পারেন। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চা চামচ তেল দিয়ে দিলাম। সরষের তেল ব্যবহার করেছি। 1/2 চা চামচ গোটা জিরে, একটা ছোট এলাচ ভেঙে নিয়ে দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচেরও একটু কম লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে একটু জল দিয়ে গুলে রেখেছি যাতে বাটা মশলার টেস্টটা পাওয়া যায়। তারপরে গরম মশলার ফোড়নের ভালো গন্ধ বেরোলে এর মধ্যে একটা টমেটো আমি পিউরি করে দিয়ে দিয়েছি। আর পিউরি করার সময় টমেটোর খোসাটা ছাড়িয়ে দিয়েছি, মানে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তারপর টমেটোটা দেওয়ার পরে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি বন্ধুদেরকে, যদি মনে হয়ে থাকে যে লঙ্কার পরিমাণটা বাড়াবেন বা কমাবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা বাড়ানো বা কমানো করতে পারেন। এখানে তারপরে দেখুন এটাকে কিন্তু 2 চামচ তেলে যেহেতু আমি বসিয়েছি, এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। ডালে আমি নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা আপনাকে খেয়াল রেখে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ মতো একটু চিনি। আর বন্ধুরা, চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা স্কিপ করবেন না। নিরামিষ রেসিপিতে চিনির এই স্বাদটা কিন্তু এর স্বাদটাকে একেবারে অন্যরকমভাবে তৈরি করে দেবে। তারপরে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা দেখতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তেলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তার মানে মশলা পুরোপুরিভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে বন্ধুরা, এই সময় আমি কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটা এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, এখানে কিন্তু আমি কুমড়োটা কাঁচা ডাইরেক্ট দিয়ে দিলাম। আর যদি আপনারা তেল বেশি খেতে চান তাহলে কুমড়োটা কিন্তু আগে একটু ভেজে নিয়ে তারপরে যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, ছোট এলাচ, দারচিনি, সেটা দেবেন। কিন্তু আমি যেহেতু তেলটা কমে করেছি তাই আমি এখানে কাঁচা কুমড়োটাই দিয়ে দিয়েছি। তারপরে একটু জল দিয়ে ভেজে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে খান। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, কুমড়োটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কেটে দেখে নিচ্ছি, কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে কম তেল কিন্তু এটা মনে হচ্ছে না। এর মধ্যে আমি একটুখানি মটরশুঁটি দিয়ে দেবো, এটা একেবারেই অপশনাল, আপনাদের না থাকলে নাও দিতে পারেন। তারপরে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ডালটা অ্যাড করে দেবো। যে সেদ্ধ করে রাখা ডালটা আছে, দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একটু গোটা গোটা আছে, মানে একেবারে গলে যায়নি, মানে 2টো সিটি আমি দিয়েছি। আর বেশি দিলে কিন্তু এটা স্বাদটা ভালো লাগবে না। তারপর ডালটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কুমড়োর সাথে।
ভালো করে দেখুন বন্ধুরা, মেশানো যখন হয়ে গেছে এই পর্যায়ে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপরে এই সময়ে আমি একটুখানি এর মধ্যে যখন ফুটে উঠবে আমি একটুখানি ঘি দিয়ে দেব। বন্ধুরা, ঘিটা কিন্তু নিরামিষ তরকারিতে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ঘি কিন্তু একটা হেলদি ফ্যাট, তাই এই হেলদি ফ্যাট ঘি, তাই ঘি খেলে কিন্তু আমাদের কারোর কোনো প্রবলেম নেই। তাই 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা, এই একটা তরকারি দিয়ে পুরো ভাত অথবা রুটি আপনি খেয়ে নিতে পারবেন। সকালে লাঞ্চে বানাতে পারেন অথবা রাতের ডিনারেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। আর যারা ওজন কমাতে চান, এটা যদি শুধু এক বাটি খান তাহলে তাদের ওজন কমবে ডেফিনেটলি। এরপরে 1/4 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল। এরপরে সার্ভ করার পালা। তাহলে ওপর থেকে অবশ্যই দিয়ে দেবো আমি ধনেপাতা কুচোনো। তাহলে বন্ধুরা, এত সহজ একটা রেসিপি অবশ্যই তৈরি করবেন। আর কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই ধরনের ভিডিও পেতে চান তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে অলে ক্লিক করে দেবেন। তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।